হাদিস শরীফ বিবরণ দিয়েছে, নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদের বাহ্যিক চাকচিক্যের দিকে দেখেন না, তোমাদের কারো সূরতের দিকে মহান আল্লাহ দেখেন না। সূরত সবার ভালো। সূরত আরবি শব্দ, ওর মানে হলো আকৃতি। ওর মানে কি? আমার দিকে, ক্যামেরার দিকে দেখতে দিন। ক্যামেরার দিকে দেখলে হবে না, ক্যামেরার দিকে কালকে দেখবেন। এই যা ওয়াজ করছি টোটাল ওয়াজও ধরে নেবে, পরে আবার সন্ধান করতে পাওয়া যাবে। যে যদি মনে হয় যে ওয়াজটা আরেকবার শুনবেন, সন্ধান করলে ওয়াজটা আরেকবার পেয়ে যাবে। একবার না, বহুবার পাবে। কি বলছি? যা বলছি কোরআন হাদিস দিয়ে। এ ব্যাপারে কোরআন বলেছে। চলুন আমরা আর একটা তথ্য নেই। 28 পারা সূরা তাগাবুন, এই যে সূরা, এই সূরাতের ব্যাপারেও কোরআন কথা বলেছে। কারোর সূরত, কারোর আকৃতি তার বাবা মা বানায়নি। আমার এই যা আছে সৃষ্টিকার, জোর করে বলতে হবে আল্লাহ। আপনার যেটুকু আল্লাহ দিয়েছেন সৃষ্টিকার, সুতরাং সৃষ্টিকে দেখে অবজ্ঞা করা, ওটাও আল্লাহ কোরআনে বলেছেন। 28 পারা 26 পারা সূরা হুজুরাতে। তো সূরা হুজুরাতের ওই কথাটা শুনবার আগে 28 পারা একটা সূরা আছে, দুরন্ত সূরা। সূরাটার নাম সূরাতুত তাগাবুন। নাম কি? সূরা তাগাবুনের ভিতরে আল্লাহ বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। মহান আল্লাহ জানিয়েছেন তিনি যথার্থভাবেই আকাশ এবং জমিনকে বানিয়েছেন। যথার্থ রূপে নবমণ্ডল ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন। এরপরে মহান আল্লাহ বলেন, অসব্বারাকুম, তিনি তোমাদের সূরত দান করেছেন। তাহলে এই সূরত কে দান করেছেন? আল্লাহ। শুধু সূরত দান করেছেন তাই না, মহান আল্লাহ আবার জানিয়েছেন, ফাআহসানা সুওয়ারাকুম। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের এই সূরতটাকে তিনি সুন্দর করেই বানিয়েছেন। এই জন্য কার কেমন দেখতে ওইটা বড় ব্যাপার না, সবার সূরত সুন্দর। সূরত কথা বলে না, সূরত এই আমরা মাঝে মাঝে কাউকে দেখে ঈর্ষায় পড়ে যাই না, আর মনে মনে হয় যে আল্লাহ আমার তুমি এরকম সূরতটা দিলে না কেন? মাঝারাইতে খুঁজলে আপনি একই সূরতের দুজনকে পাবেন না। হ্যাঁ না বলেন না, আছে কেন বলেন তো? কেন? এটা আল্লাহর কুদরতের এক বিরাট বড় নমুনা যে পৃথিবীতে তুমি একই ধরনের দুজন মানুষকে পাবে না। একই মায়ের পেট থেকে বার হওয়া 5টা 7টা বাচ্চার 5-7 রকমের আকৃতি।
কে বানিয়েছেন বলুন তো? আরো আছে, সূরা আলে ইমরানের একদম প্রথম পৃষ্ঠায় আছে, দেখবেন। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মহান আল্লাহ জানিয়েছেন মায়ের পেটের ভিতরে তিনি যাকে ইচ্ছা তাকে তমন সূরাত দান করেছেন। এবারে এই দুই আয়াত শোনার পরে এবারে বলুন যে মায়ের পেটে সূরাত বাবা মায় দেয় না আল্লাহ দেয়? বাবা মায়ের হাত আছে? সাদা কালোয় বাবা মার হাত আছে? ক্ষমতা সব কার? কার? আল্লাহর। এই জন্যে কখনো আমরা কারো সূরাত নিয়ে কখনো কথা বলবো না, আর কাউকে কখনো ছোট করব না। এ ব্যাপারে কোরআন বলেছে 26 পারা সূরা হুজুরাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা একজন অন্যজনকে অবজ্ঞা করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না। এ পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, তোমরা যারা ঈমান এনেছো, পরকালকে যারা বিশ্বাস করেছো, জান্নাত আর জাহান্নামকে যারা বিশ্বাস করেছো, একজন অন্যজনকে অবজ্ঞা করো না, একজন অন্যজনকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, একজন অন্যজনকে ছোট করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। এটাও হতে পারে তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, তুমি যাকে অবজ্ঞা করছো, তুমি যার রূপ লাবণ্য নিয়ে অবজ্ঞা করছো, তুমি যার জীবনের ধন দৌলত আর টাকা পয়সা নিয়ে অবজ্ঞা করছো, তুমি যার অর্থ সম্পদ না থাকার কারণে অবজ্ঞা করছো, হতে পারে সেই আল্লাহর বিচারে তোমার চাইতে ভালো। একজন গরিবকে দেখলেন, গরিবকে দেখে বললেন ফকিরের বাচ্চা ফকির। এই যে তাচ্ছিল্যতা, ওরে ফকির বানিয়েছে কে? জোর করে বলেন। আর যাদের ধনী বানিয়েছে তাদের ধনী বানিয়েছে, যারা ধনী ওদের ধনী বানিয়েছে কে? এতে তুচ্ছ তাচ্ছিল্যতা, অবজ্ঞা, ছোট করার কিছু আছে? সবাই যদি তোমার মতো ধনী হতো, পৃথিবী ডিসব্যালেন্স হয়ে যেত। পৃথিবী বিশ্বাস হয় না? আরে ভাই মাইন্ডে নেবেন না, মাঝেরাইতে কারোর 20 বিঘে 30 বিঘে জমি আছে, আবার এমন লোক আছে মাঠে এক কাটাও। আচ্ছা বলেন তো, এই সবার 50 বিঘে করে জমিতে আছে আল্লাহ মাঝেরাইতে, ফর এক্সাম্পল, শুধু মাঝেরাইতে না, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, তাম পৃথিবীতে যত লোক আছে সবার 50 বিঘে করে জমি ধরেন আল্লাহ দিয়েছে। মাঠে কাজ করার লোক আছে কথা বলতে, খাওয়া কি? উত্তর দেন না, বলেছে খাওয়া কি? সবার 50 বিঘে করে জমি আছে, সবাই বলতে যাচ্ছে খান, সবাই ইট ভাটার মালিক। ইট কাটার লোককে কথা বলে, ঘর বাদ বাকি। এই জন্য এইগুলো না আল্লাহ,
এটা যদি আল্লাহ গ্রামের প্রধানের হাতে দিত, গ্রামের মেম্বার বা অঞ্চল প্রধানের হাতে দিত, অঞ্চল প্রধান যদি বলতো এ লোক বিমান চালাবে, আর আমার যদি বলতো তুই ভ্যান চালাবে, এমনি মারপিট পেতে যেত। বাইকের দিকে দেখলে হবে না, আমার কথা শুনতে হবে। এই জন্য আল্লাহ এটা কারোর হাতে না দিয়ে নিজের কুদরতি কবজায় রেখে দিয়েছেন। আর বলেছেন সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত, আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইসসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সবাই যদি বিমানের পাইলট হয়, ভ্যান চালাবে কে? সমাজে তো ভ্যানওয়ালাও বেঁচে থাকার দরকার আছে। একটু পয়সা টয়সা হয়ে গেলি তারা আর ভ্যানওয়ালাদের মানুষ মনে করে না। বিরাট ভালো একটা জামা কাপড় পরে রয়েছে, মনে করেন বিরাট দামের পোশাক, 2000 টাকা মিটার, গরিব মানুষ ওর আশপাশে যেতে পারে না, ওর গায়ে হাত দিলে নাই জামা নোংরা হয়ে যাবে। জামা গরিবের প্রতি অবজ্ঞা, পয়সা না থাকবার কারণে অবজ্ঞা। কোরআনে আল্লাহ নিষেধ করতেছেন 26 পারা সূরা হুজুরাত, খেয়াল করুন আবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, লা ইয়াসকার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম। মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমরা একজন অন্যজনকে অবজ্ঞা করবা না, একটা সম্প্রদায় অন্য সম্প্রদায়কে অবজ্ঞা করবা না। আমার জন্ম গাজী বংশে, আমি সর্দার বংশের মানুষকে অবজ্ঞা করতে পারবো? তুই কি ভেবেছো গাজী বংশে জন্মছো মানে মনে করতেছো যে মোল্লা, দফাদার, সর্দার আরো যত বংশের গোষ্ঠীর মানুষ আছে তারা সব অমানুষ, পশু? কথা শুনতে পাচ্ছেন? কোরআন পৃথিবীতে নাযিল হয়েছে মানুষের হারিয়ে যাওয়া মনুষ্যত্বকে ফিরিয়ে দিতে। আরেকটু বলুন, কিছু আছে দেখেছেন লেখাপড়া শেখার পরে পা মাটিতে পড়ে না, মনে হয় পা আকাশে, শূন্যের উপরে পা পড়তেছে, পা শূন্য, বিরাট অশিক্ষিত মূর্খ লোকগুলোকে দেখে অবজ্ঞা করে। আল্লাহ বলতেছেন তোমার শিক্ষার গরমে তুমি ওই অশিক্ষিত সম্প্রদায়কে অবজ্ঞা করো না। মহান আল্লাহ জানিয়েছেন, অর্থের কারণে, আর্থিক দুর্বলতার কারণে যারা গরিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যাদেরকে গরিব বানিয়েছি, আসলে কাউকে আমি গরিব বানিয়েছি, কাউকে আমি ফকির বানিয়েছি, কাউকে আমি আমির বানিয়েছি, কাউকে আমি ধনাঢ্য বানিয়েছি, কাউকে আমি আল্লাহ ধনশূন্য বানিয়েছি। এসব তো আমার কুদরতের খেলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, দুনিয়ার ফকিরগুলোকে তুমি হয়তো অবজ্ঞা করতে পারো, কিন্তু তুমি বা তোমরা জেনে রাখো, এটাও তো হতে পারে দুনিয়ার ওই অবজ্ঞাকৃত ফকির মানুষগুলোই আল্লাহর বিচারে তোমার চাইতে ভালো। শুনছেন? শুনতেছেন না, মনোযোগ খুব ভালো নেই। আমার এই ওয়াজ শোনা আর বুঝবার জন্য আপনার অনেক সময় দিতে হবে, ধৈর্য লাগবে, সময় দিতে হবে। কোরআনুল কারীমে কোথাতে বলি ভাই,
আর কোথায় বাদ দেই কিছু তো খুঁজে পাইনি। এই স্টেজে উঠলি মনে হয় সবগুলো, বাট একদিনে তো সবগুলো সম্ভব? বলুন বলুন, সম্ভব না। তবু চলুন একটুখান ধরিয়ে দেই আপনাদের আবার। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন, বলুন আমিন। এই গরিব মানুষগুলোকে এক শ্রেণীর ধনীরা মানুষ মনে করে, অথচ এদের রক্তে ওরা ধনী। হ্যাঁ না বলেন? সারা সপ্তাহ ইট কেটেছে, কি পশুর মতো পরিশ্রম। আজকে 10-10টা বছর ওর ভাটায় কাজ করতেছে। ওর মা অসুস্থ, সাহেবকে বলেছে স্যার আমার মায়ের ডাক্তার পরীক্ষা নিরীক্ষা ঠিক আছে, তেমনি খোরাকি হিসাবে তো আপনি প্রতি সপ্তাহে আমারে 1,500 টাকা দেন, এ সপ্তাহটায় আমি টোটালে 5,000 টাকা চাচ্ছি স্যার, যদি না দেন আমার মায়ের আমি ট্রিটমেন্ট করাতে পারবো না। অধিকার আছে না? ও সারা বছর তোর কাজ করতে যেত, ওর অভাব অভিযোগ কার সাথে বলবে তো দিলে ওরে ধমকে ধমকে দিলে তোর মা কতবার অসুস্থ হয় বছর, সত্যি সত্যি ওর মায়ের শরীর খারাপ, দেয় 1,500 টাকা করে, তার 300 টাকা কেটে নেয়, হাতে দিলে 1200 টাকা। 1200 টাকায় ওর খোরাকিটাই কুলোয় না, ওর মায়ের ট্রিটমেন্ট করাবে কি দিয়ে? ওই 1200 টাকা হাতে নিয়ে সাইডে এসে দাঁড়িয়ে ওর চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে উঠছে। ওর মায়ের শরীর খারাপ, ও শুধু ভাবছে আল্লাহ এই পৃথিবীতে গরিবের কোনো স্থান নেই, আল্লাহ পৃথিবীতে গরিবের কোনো স্থান নেই। আল্লাহ তুমি এরপরেও তুমি যাতে রাজি, আমি তাতে রাজি। তুমি আমাকে গরিব বানিয়েছো আল্লাহ, এতে আমি খুশি। কিন্তু আল্লাহ গরিব বলে আমরা এতটা অভাগ্যের পাত্র, এতটা অসম্মানের পাত্র। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার যে লোকগুলো আপনার অধীনে কাজ করে এদের পুরো খবরাখবর আপনার নেওয়া লাগবে। একদম কোনো কথা না। ফর এক্সাম্পল ধরুন আপনি 10টা ছেলে, আপনার বাড়ি 12-14টা মেশিন আছে। কিসের মেশিন বলুন তো? সেলাই মেশিন, বুঝতেছেন? সেলাই মেশিন আছে, 12-14টা ছেলে আপনার বাড়ি সেলাই মেশিনে কাজ করে। ওদের থেকে আপনার একটা উপার্জন হয়তো, হ্যাঁ না কিছু বলেন? হয়তো না, হয় না। আপনি নিজেও মেশিন ঠেলতেছেন, তাতে একটা পয়সা হচ্ছে। আর আপনি কলকাতা থেকে কাপড় আনতেছেন, ওদেরকে কাজ করাচ্ছেন, ওদের পয়সা আপনি ঠিক মতো দিচ্ছেন, কোনো সমস্যা নেই। এরপরও ওদের সংসারের খোঁজ খবর আপনার নেওয়া লাগবে। যদি না নেয় ওরা আল্লাহর আদালতে ছাড়া যাবে না। কালকে বলবেন যে এই কথা রজব আলী সাহেব বলে গেছে, এই কথা রজব আলী সাহেব না, এই কথা কোরআনের। কিসের? ছোট ভাই রাস্তার দিকে দেখলে হবে না, রাস্তাতে তো লোকজন যাবে। আমার এই কথা দেমাগে ভালো করে নিতে হবে। আমার এই কথা কোথাকার? আমি গল্প শোনাচ্ছি এতক্ষণ ধরে, একটা গল্প বলিনি, সবগুলো যা বলছি কোরআন আর হাদিসের একদম তথ্য দিয়েই আপনাকে কথাগুলো শোনাচ্ছি। সূরা নিসা আয়াত নাম্বার 36। কত? জোর করে বলেন, আয়াত নাম্বার কত? 36 নম্বর আয়াতে যা আছে, এর আগে বোধহয় 2-1টা মজলিসে আমি শুধু আয়াত নাম্বার 36 নিয়ে আলোচনা করেছি, বাট সূরা নিসা 36 নম্বর আয়াত একদিনে আলোচনা করে শেষ করা যাবে। ও আল্লাহ ওই আয়াত শুরু করেছেন আল্লাহর ইবাদত দিয়ে। প্রথম বিধান বান্দার জন্য, তুই আল্লাহর ইবাদত করবি। সুবহানাল্লাহ। এরপরই বলতেছেন যে আল্লাহর ইবাদত করবি, ওই আল্লাহর সাথে শরীক করবি না।
যে আল্লাহর ইবাদত করবি সেই আল্লাহর সাথে, কারণ আমরা যে আল্লাহর ইবাদত করি ওই আল্লাহ শিরক মুক্ত, শিরক মুক্ত, ওই আল্লাহর কোনো পার্টনার নেই। আমরা যে আল্লাহর ইবাদত করি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, জোর করে বলেন কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বললেন উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, মহান আল্লাহ বললেন আল্লাহর ইবাদত করবা, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর যে আল্লাহর ইবাদত করবা ওই আল্লাহর সাথে কখনোই শিরিক করবা না। শিরকের কোন অনুষ্ঠানে যাবে না, যেসব অনুষ্ঠানে শিরক টিরক হয় এই জাতের কোন অনুষ্ঠানে তুমি যেতে পারবা না। উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, 5 পারা সূরা নিসার 36 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। আপনারা তো পড়া লোক না, শোনা লোক। এইটা এ জাতির বিরাট দুর্বলতা, যে জাতি কোনো হুজুরের বক্তব্য কোনোদিন মিলিয়ে দেখে না। যেদিন মিলিয়ে দেখতে শিখবে সেদিন এ জাতি বহু হুজুরির মজলিসে বসে। শুধু এ জাতি সেদিন ভাববে যে কোরআন হাদিস বাদ দিয়ে আমি শুনতেছি কি? কোরআন হাদিসের বাইরে মানুষের হেদায়েত নেই তো। হেদায়েতের জন্য আল্লাহ যেটা নাযিল করেছেন তার নাম কোরআনুল কারীম। কোরআন না শুনলে এ জাতি কোশ্চিন কালো হেদায়েত পাবে না। আমি সব বলছি না, খানিকটা বলছি আজকে, খানিকটা। সূরা নিসা 36 নম্বর আয়াত আজকে আমার আলোচ্য বিষয় না। এরপরেও বলছি, আল্লাহ ইবাদতের কথা বললেন, এরপরে বললেন শিরক করবি না, এরপরে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা আমি তোরে সৃষ্টি করেছি আমি আল্লাহ, তুই তো আমার জমিনে বসবাস করিস, আমার জমিনে ঘর বাড়ি বানাস, তুই তো আমার জমিনে রুজি রুটির সন্ধান করিস, আমার আকাশের নিচে বসবাস করিস, আমার দান করা অক্সিজেন নিয়ে বেঁচে থাকিস। বান্দা তাই তুই আমার ইবাদত করবি। আমি তোকে সৃষ্টি করেছি, আমি আসমান জমিন সব কিছুর স্রষ্টা, তাই তুই আমার ইবাদত করবি। আর আমি আল্লাহ, আমার সাথে কাউকে শরীক করবি না। আর আমার ইবাদতের পরে এই পৃথিবীতে তোর জন্য তোর প্রতি সবচাইতে বড় অবদান তোর মা আর তোর বাবার। এই জন্য আমার ইবাদতের পরে তুই তোর বাবার মায়ের সেবা করবি। আমি সৃষ্টি করেছি আর তোর লালন পালনের ব্যাপারে সবচাইতে বড় ভূমিকাটা পালন করেছেন তোর মা, এরপরে তোর বাবা। এই জন্য আমার ইবাদতের পরে তুই সেবা শুশ্রূষা করবি তোর বাবা আর মায়ের। আরেকটু মন খুলে বলতে পারবেন? আল্লাহর ইবাদতের পরে অধিকার কার? অধিকার কার? আল্লাহর অধিকার না, ইবাদতের অধিকার না, সেবা পাওয়ার হকদার তোমার আম্মা আর তোমার আব্বু। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে। এমন এক সমাজের কাছে এসে পৌঁছেছি আমরা ভাই, আল্লাহর ইবাদতও করে না, বাবা মায়ের সেবাও করে না। এ গজি অসম্মান না, মানে কচিকাচারা এখন আর অসম্মান তালে নেই ভাই। একে কার ইবাদত বলুন তো? একে কার ইবাদত? আল্লাহর ইবাদতের আগে কিচ্ছু নেই, কিচ্ছু। আর যেইটা ইবাদত না করতেছে ও হক নষ্ট করতেছে কার? 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 যে আল্লাহর হক নষ্ট করতেছে, আল্লাহ ওর হক কখনো বুঝে দিবেন না।
আর যে আল্লাহর হক আদায় করতেছে, আল্লাহ তাআলা ওর জন্য জান্নাত নামের হকটা ওকে বুঝে দিবেন। এটা পরিষ্কার হাদিস শরীফে এসেছে। বান্দা তুই আমার, আল্লাহ রাসূল বলতেছেন, বান্দা হে উম্মতে মুহাম্মাদি, তুমি আল্লাহর অধিকার বুঝে দাও, আল্লাহ তোমার অধিকার বুঝে তোমাকে জান্নাত নসিব করে দিবেন। তুমি আল্লাহর অধিকার বুঝে দেবে না, আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। এখন যদি বিনা ইবাদতে কোন হুজুর আপনার জান্নাত দেয়, আপনি সেই হুজুরের কাছে যেতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এটা অন্তত জানবেন যে সে হুজুর ঠিক বলেনি, সে হুজুর না, সে হুজুর কোরআন হাদিস পড়েনি। কোরআন হাদিস পড়লে কোন হুজুর বিনা ইবাদতে আপনাকে জান্নাত দিবে না। বলতেছে তা যেন খুব কষ্ট করে বলে, হুজুর আবার এই আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। হ্যাঁ করতে হবে, তো করতে হবে না। এই শীতকালে যত বেশি উযু করবেন, যত ঠান্ডা লাগবে, যত বেশি সালাত আদায় করবেন, আল্লাহ তো তত বেশি আপনার উপরে খুশ হবে। হ্যাঁ, গরমকালের চাইতে শীতকালের উযু আরো ধরে ধরে করে, সময় নিয়ে করবেন। কথা শুনছেন নাকি? আজকে সালাত উযুর উপরে আমি ওয়াজ করছি না। চলুন কামব্যাক করি। সূরা নিসার 36 নম্বর আয়াতে কি আছে ওইটা একটু বোঝাচ্ছি। তা পুরো তো বোঝাতে গেলে হবে না। একে আল্লাহর ইবাদত, একে আল্লাহর ইবাদত, দুইয়ে বাবা মায়ের সেবা। টোটাল আয়াতে 9টা কথা আছে। একদম শেষে কি আছে জানেন? বাকিগুলো আর বলতেছি না, সময় যাবে, আর ওটা আমার বিষয়বস্তু না। এ ভাই সাহেব কি ঘুমিয়ে পড়েছ নাকি? ভাই সাহেব, আমি কোরআন বলতেছি, একটা আয়াত শুনে বাড়ি গেলে আমি খুশি হব, কিন্তু চাঙ্গা হয়ে ওই একটা আয়াত শুনে বাড়ি যেতে হবে। আমি বেশি এ দেখে, আমি এখন আর ওয়াজ লম্বা করার লোক না। এক সময় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা, আমার জীবনে 4.5 ঘন্টা, প্রায় 5 ঘন্টা পর্যন্ত ওয়াজ করেছি এক মজলিসে। এখন তো ওয়াজ কম দিয়ে দিয়েছি সব, 1 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1.5 ঘন্টা, খুব বেশি যেখানে বলছে 2 ঘন্টা। এই 2 ঘন্টার অযথাই লোকে আমল করে। সূরা নিসার 36 নম্বর আয়াতের একদম শেষ বেলায় আল্লাহ বলেন, ওমা মালাকাত আইমানুকুম, মহান আল্লাহ বললেন তোমার অধীনস্থদের ব্যাপারে সাবধান। তাদের ব্যাপারে মানে তোমার অধীনে যারা আছে, তোমার দায়িত্বে যারা আছে, ওদের ব্যাপারে তুমি, তোমার অধীনস্থ যারা, ওদের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে। ওদের অনেকগুলো বিষয়ে তোমাকে জিজ্ঞেস করা হবে। প্রথম ওদের ব্যাপারে যে প্রশ্নটা করা হবে সেটা হলো, ওদেরকে তুমি দ্বীনের দাওয়াত দিয়েছিলে না দাওনি? তুমি যা বলেছো ওরা তো তাই করেছে। তুমি মুসলমানের বাচ্চা, ওদেরকে সালাতের দাওয়াত দিয়েছিলে না দাওনি? আপনার কাছে 10টা ছেলে কাজ করে, তো আপনি নামাজ পড়েন, আপনি টুকটুক করে ওদেরকে সালাতের দিকে ডাকেন আর বলুন, এই দেখ ঠিক এইভাবে তোরা নামাজ পড়লে খুব বেশি হলে জোহরের নামাজে 8 ঘন্টার কাজের ক্ষতি হবে। তা তোদের না, আমি যে কাজটা 3 টাকা পিস দেই, ওটা 3 টাকা 25 পয়সা দেব। একটু কাজ কমে যাবে, জোহর পড়বি, আসর পড়বি, 3 টাকা 25 পয়সা দেব। তোদের সময়ের যে ঘাটতিটা হচ্ছে না, 3 টাকা 25 পয়সা দিলে আবার তোদের পুষিয়ে যাবে। তোরা নামাজটা পড়, আয় কারখানায় কাজ কাম বন্ধ করে একসাথে যা, যেই আজান হবে কাজ বন্ধ করে দিবি, সবাই একসাথে মসজিদে যাব, একসাথে নামাজটা পড়ে দেখবেন 1 বার 2 বার 5 বার 10 বার বলতে 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 বলতে
ওরা একদিন নামাজি হয়ে যায়। সমস্যা তো এই জায়গায়। জি বাবা সন্তানকে বলবে, সে বাবাই নামাজ পড়ে। কারখানার যে মালিক ম্যানেজার তার অধীনস্থদেরকে বলবে, সেই মহাজন মালিক আর কি ম্যানেজার নিজেই নামাজ পড়ে। আমাদের অধীনস্থ যারা থাকে দেখেছেন, খাদিজায় আমার অফিস স্টাফের যে কটা ছেলে কাজ করে, আপনি দেখলে চিনতে পারবেন না যে সাধারণ লোক না হুজুর। যে ছেলেটা এখন খাদিজার অ্যাকাউন্টার, জানেন ও আর্মির অ্যাকাউন্টার ছিল। কিসের অ্যাকাউন্টার? ভারতীয় সেনাবাহিনীর অ্যাকাউন্টার ছিল। ও বহু বছর বন্দুক চাগিয়ে ঘুরে বেরিয়েছে এবং সেনারা যা পারে ও তাই পায়। ও যুদ্ধ করবার মতো যোগ্যতাও ছিল। ওর কাছে মাঝে মাঝে বসে তো গল্প শুনি, বলে ভাই যখন কারগিলের যুদ্ধ হচ্ছে আমি তখনও অ্যাকাউন্টার, সবাই যুদ্ধে চলে গেল, আমারও যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমারে বললো আপনার যাওয়া হবে না, আপনি অ্যাকাউন্টার। এখন খাদিজার পুরো অ্যাকাউন্ট ওর হাতে, ও তো কোটি কোটি টাকার হিসাব। আর্মির অ্যাকাউন্টার মানে কোটি কোটি টাকার হিসাব। খাদিজার তো বছরে 2 কোটি টাকার হিসাব। ও তো একদম পানির মতো করে। এবং খাদিজার অ্যাকাউন্ট বিরাট মজবুত। আপনি ভাই ভাবতেছেন যে ছেলেটা আর্মি, তার মুখ ভরা দাড়ি, নেসপুত শাক পর্যন্ত গায়ের জামা, ওই পরিমাণ পরেশগারিতা, আত্মশুদ্ধি, সংযমশীলতা, খোদা ভীতি সব আছে। ইভেন 2023 সালে আমার সাথে হজটাও করেছে। বলে ভাই অনেক দিন ধরে বলতো যে আমি হজ করলে আপনার সঙ্গেই যাব, আর আল্লাহ কবুলও করে। আরাফাতের মাঠে আমার সাথে দাঁড়িয়ে হাত তুলেছে আমার গায়ে দাঁড়িয়ে। মিনা, মুজদালিফা, আরাফা, কাবা, সর্বত্র দোয়া কবুলিয়াতে সর্বত্র আমার গায়ে গা রেখে আমার সঙ্গে হাত তুলেছে। এরা ভালো হয় কেন? এরা তো আলেম না। ভালো মানুষের সোহবতে এসে, আপনি একজন ভালো মানুষ হলে আপনার সোহবতে যারা থাকবে, বলুন ওরা একদিন, আপনি 2 দিন 5 দিন 10 দিন আপনার কাজের ছেলেগুলোরে নামাজের দিকে ডাকতে 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 কি করেছেন? অধীনস্থদের ব্যাপারে সাবধান। হাজিরিনে মজলিস মনে রাখুন, বলতে বলতে তো অনেক দূর চলে এসেছি। মহান আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা, ও বান্দা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের ব্যাপারে অবশ্যই তোমরা সাবধান হয়ে যাও। অধীনস্থদের ব্যাপারে তোমরা ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো, ওদের প্রতি কখনো দুরাচার করবে না, ওদের প্রতি কখনো দুর্ব্যবহার করবে না। বড় বাচ্চার সঙ্গে বলতে হয়, গরিব যদি ধনী পরিবারের অধীনস্থ হয়, ধনী তাদের প্রতি দুর্ব্যবহার করে। সকালবেলা ধনী পরিবারের বাচ্চাদের খাবার হলো গরম ভাত, আর এই অধীনস্থ গরিব মানুষটার খাবার হলো গত রাত্রের আলানো ভাত। এরা সব এই ধনী পরিবারে যারা আছে এরা সব খাচ্ছে জি একদম টাটকা খাবার, আর আলিয়ে গেছে ওইটা দেশে গরিবের বউরি উল্টো নিয়ে যায়। ওটা গরিবের বউরি দিচ্ছে না, তোমার বাচ্চার খাওয়া। কথা বলেন না কেন? এটা এভেলেবেল ভালো খাবার নিজেরা খায়, আর পচাটা লোকের না। লোকের বলতেছেন কেন? ঠিক করে বলেন, কাদের দেয়? কাদের দেয়? আল্লাহ এইটা বলতেছেন, ওমা মালাকাত
তোর অধীনস্থ যারা ওদের ব্যাপারে তুই ওদের প্রতি তুই কি ব্যবহার করেছিস আল্লাহর আদালতে তোকে জবাব দিতে হবে। রাসূল বিদায়ী হজের দুটো কথা বারবার বলছিলেন, দুটো কথা। কি কি জানেন ভাই? আজকের এই মজলিস একদম ঘরোয়া একটা পরিবেশ। দুটো কথা মারাত্মক হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দুটো বিষয় উচ্চারণ করছিলেন। ও আমার সাহাবীরা মনে রাখো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আসসালাত 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 আসসালাত। নবী আমার বারবার উচ্চারণ করছিলেন নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। রাসূলুল্লাহ বলছিলেন সালাতের ব্যাপারে তোমরা সাবধান, সালাতের ব্যাপারে তোমরা সাবধান, নামাজের ব্যাপারে তোমরা সাবধান। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজ্জের ময়দানে দাঁড়িয়ে আবার বলছিলেন ওমা মালাকাত আইমানুকুম ওমা মালাকাত আইমানুকুম ওমা মালাকাত আইমানুকুম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা সাবধান। কাদের ব্যাপারে? বাড়ির গোলাম বলে ইচ্ছামতো লাঠি চার্জ করবা, যেটা সৌদিতে अवेलेबल আছে। যেসব মেয়েরা সৌদিদের বাড়ির কাজের লোক, ওদের উপরে কি অত্যাচার হয় ভাষায় বলা যায় না। জি, বাড়ির কাজের মেয়েটাকে, আপনার মেয়ে যদি একটা নতুন জামা পায়, বাড়ির কাজের মেয়েটাও একটা নতুন জামা আপনার কাছে পাবে, তবেই প্রমাণ হবে আপনি ওর প্রতি সদাচরণটা করেছেন, ভালো ব্যবহারটা। সকালবেলা গরম ভাত, গরিবের বাড়ির বউটা আপনার বাড়ি কাজ করে কিসের জন্য? কিসের জন্য? তাও যে কাজ করে আপনার গিন্নি সে কাজ করবে না, তাই আপনি পয়সাতে লোক খুঁজে রেখে দেন। হ্যাঁ কিনা বলবেন তো? বাড়ি মুছতেছে, বাড়ি মুছতেছে, টয়লেট পরিষ্কার করে দিচ্ছে, আর খাওয়ার সময় গরমটা বাবুরা, আর রাত্রি সেই আলানো পান্তা। হোয়াট ইজ দিস? তোমাকে জবাব দিতে হবে না। এইটাই কোরআনের সূরা সূরা নিসার 36 নম্বর আয়াতে আমা মালাকাত আইমানুকুম, এই অংশটার বাস্তব। গরিবের বউটা ওর বাড়ি কাজ করে, যে শাড়িটা পরে কাজ করে, শাড়িটার দিক তাকানোর মতো না, অথচ ওর বউয়ের জন্য শোকেস ভরা শাড়ি, রঙি রঙের শাড়ি, কোনটার দাম 5,000 7,000 10,000 12,000 15,000। গরিবের বউটা ওর বাড়ি কাজ করে, 500 টাকা জোটে না একটা শাড়ি, ওই মনে করে যে 2000 টাকা মাসে দেই, ফের শাড়ি দেবো। কি ভুল বলছি আমি নাকি? ঘুম পাচ্ছে আপনাদের? হ্যাঁ, একদম বাস্তবতা। এগুলোরে মানুষ বলে কোনোদিন মনে করে? এই গরিব মানুষ যারা বাড়িতে কাজ করে, এদেরকে কখনো মানুষ বলে? আমার বাড়ির হিসাব কি বলেন দিন? আমার বাড়ির হিসাব এইটা যে আমি যা খাবো, আমার বাড়ি কেউ কাজ করলেও সে সেই খাবার খাবে। শুধু সে খাবে না, শুধু সে খাবে না, তার বাড়ির বাচ্চা থাকলেও বাচ্চাদের জন্য যাওয়ার সময় দুটো নিয়ে যাবে। কি বলি ভাই, কষ্টের সাথে মাঝে মাঝে বলতে হয়। আমরা যখন দাওয়াতে যাই, বাড়িওয়ালা কত কি জোগাড় করেছে আমার খাওয়া কথাই। আমি স্টেজে নামছি, তা বলতে হুজুর 3-4 রকম শুধু মাছ কিনে এনেছি জানেন। তাহলে আর তাহলে হুজুর মুরগ এনে জবাই করেছি, গরুর গোশত রান্না করেছি, তাহলে তাহলে আরো অনেক কিছু আছে হুজুর, দুটো খেয়ে যান। আরে ভাই আমার দিতে হবে না? গ্রামে অনেক গরিবের বাচ্চা কাচ্চা আছে, ওরকে দুটো খাইয়ে দিও। যে হুজুর তোমার গ্রামে এসে 25,000 টাকা নজরানের বাড়ি গেল, কয় হাজার?
25,000। তো ওই মোরগ কিনে খাওয়া, ওই ইলিশ মাছ কিনে ঝোল করে খাওয়া ক্ষমতা ওই হুজুরের আছে না? আছে তো, আছে। জোগাড় ওর জন্য না করে গ্রামের কত গরিব প্রতিবেশী আছে, সত্যি তারা গোশতের মুখ দেখে না। তুমি জানো না তোমার পয়সা আছে, সপ্তাহে 1 দিন 2 দিন 4 দিন 5 দিন একদম পুরো সপ্তাহ গোশতে ভাত খাচ্ছে, ফ্রিজে অল টাইম গোশত থাকে। ধনী পরিবারে এটা अवेलेबल, কিন্তু তুমি জানো না এই গরিবগুলো কতদিন অন্তর গোশতের মুখ দেখবে। আরে আয় করে 250 টাকা 300 টাকা, 1 কেজি গোশতের দাম 250 টাকা। গোশত প্রতিদিন কিনতে পারবে? যদি ভালো চাও ওই গরিবের বাচ্চাদেরকে খাওয়াও, ও সওয়াবের নিয়তে কবর তুমিও কিছু পাবা, তোমার মা বাবাও কবরে শুয়ে কিছু। দেখে 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 দাউদ করে দে সব ধনীদের। কে বলেছে? কে বলেছে? আজকের গোটা সমাজের দিকে তাকিয়ে দেখুন, ধনীর বাড়ি একটা বড় অনুষ্ঠান হলেই সেখানে শুধু দাউদ পায়। হ্যাঁ না বলতেছেন না কেন? ধনীরা দাউদ পায় আর গরিবগুলো দিতে পারবে না বলে দাউদ করুনি, দিতে পারবে না বলে দাউদ করুনি। তা কি কৈফিয়ত তুমি দেওয়া আল্লাহর কাছে? তাহলে তুমি পরের বিষয় যদি হয় তুমি আখিরাত বিশ্বাস করো না, আর যদি আখিরাত বিশ্বাস না হয় তা তুমি তো মুসলমান না। মুসলিম পাড়ায় বাস করা তোমার সাজে না, দাস পাড়ার দিকে যে তুমি কেন? আমার কি বেশি বলা হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ কি জানি কি বলতেছি আর কি শুনতেছেন, আল্লাহই ভালো। এইটাই বাস্তব, যেটা বাস্তবে চলছে। তা তুমি ধনীদের দাউদ করলে গরিবদের করলে না, তার মানে গরিবদের অভাব। হ্যাঁ না বলেন? হ্যাঁ ওইটাই তো কোরআনের 26 পারা সূরা হুজুরাতে আল্লাহ নিষেধ করতেছেন কি? يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون। পড়ুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার মানুষ মনে রাখো, এ দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল মনে রাখো, লা ইয়াসকার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। তোমরা একটা গোষ্ঠী, একটা সম্প্রদায়, একটা শ্রেণী অন্য শ্রেণীকে কখনোই যেন অবজ্ঞা করবা না, গরীব শ্রেণীকে যেন অবহেলা করবা না, তুচ্ছ তাচ্ছিল্যতা করবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আসা ইয়াকুনু খায়রাম মিনহুম। মহান আল্লাহ জানিয়েছেন এটাও হতে পারে তুমি যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, তুমি যাদেরকে অবজ্ঞা করছো, অবহেলা করছো, তুমি যাদেরকে নেগলেক্টেড ভাবছো, হতে পারে আল্লাহর কাছে তোমার চাইতে ওরাই ভালো। যাদেরকে অবজ্ঞা করছো হতে পারে তোমার চাইতে ওরা আল্লাহর কাছে। আর যদি বলে না হুজুর হতে পারে না, তাহলে একটা কাজ করি, চলেন আর একটা আয়াত শুনি। শুনবেন নাকি? আর একটা আয়াত শুনলে চলুন বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। কোরআনুল কারীমের সূরা কাহফের 28 নম্বর আয়াত। কত বলুন? কোন সূরা? কাফ। মনে হয় কোনদিন এই আয়াত শোনেননি? মনে হয় তা একটু হালকা করে বলি না, বেশি লম্বা করে বললি তো এই বিশদ আলোচনা, আর এই বিশদ আলোচনার সময়
অন্তত আজকে আমার হাতে নেই, আর আলোচনা করতেও যাব না। জি, শুধু আপনাদের কনসেপশনটা দিচ্ছি। আল্লাহ বলেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। কিছুদিন আগে এক মৌলবী দেখলাম যে এই আয়াত পড়ে তাফসীর করতেছে ডাহা মিথ্যা। মৌলবীর নাম বললে সবাই বুঝতে পারবে না, একদম বলবো না। কোনদিন যদি সূরা কাফের 28 নম্বর আয়াত, কয় নম্বর ক্ষেত তাফসীরে যে কি আছে সবাই তো বুঝবে না ভাই। জি, লম্বা করে আমি বলার অবকাশও পাবো না, শুধু শুনে নেন। আল্লাহ বলতেছেন অসবির নাফসাক, ও নবী অসবির আপনি ধৈর্য ধারণ করান, নাফসান নিজেকে। কাদের সাথে? মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি। মহান আল্লাহ বললেন সকাল আর সন্ধ্যায় যারা তাদের রবকে আহ্বান জানায়, ও নবী আপনি তাদের মাঝেই অবস্থান করুন, নিজেকে আপনি তাদের সঙ্গে রেখে দিন। সকাল আর সন্ধ্যায় যারা আমার আল্লাহকে আহ্বান জানায়, তাদের রবকে যারা সকাল আর সন্ধ্যায় আহ্বান জানায়, ও নবী আপনি তাদের মাঝেই থাকুন। তো সে হুজুরের কানে যদি পড়ে আমার কাছ থেকে অন্তত শুনে নিলে ভালো হবে। এই যে আমি তাফসীর খুলে বসে আছি, আমার কিতাবপত্র সব মোবাইলে, যতক্ষণাৎ বার করে দিতে পারবো ইনশাআল্লাহ। ঘুম পাচ্ছে ভাই সাহেব নাকি? একটু দিচ্ছি, সালাম পড়ে রেডি করে দিচ্ছি, জানা বল চালাও নাকি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদা